আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে আমি একটা নাস্তা বানাবো। তো আলু দিয়ে যে নাস্তাটা বানাবো ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এই তো আমি এখন আলুগুলো ভালো করে ছিলে নেব, ভালো করে ছিলে নিয়ে ধুয়ে নেব, নিয়ে এগুলোকে এখন সেদ্ধ করব, করে একটা নাস্তা বানাবো। তো ট্রাই করব আমি নাস্তাটা বানানোর, আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতেই থাকুন। বন্ধুরা আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ভালো করে কেটে নিয়ে পরিষ্কার করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো আলুটা সেদ্ধ হওয়ার পর আমি এটাকে একদম ম্যাশ করে নেব, নিয়ে তারপর আমি নাস্তাটা তৈরি করব। তো আলুটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আলুটা বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে পানি পানি হয়ে যাবে। এই তো হয়ে গেছে, চামচ দিয়ে আমি কেটে দেখতেছি হয়ে গেছে, তার মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি এটার পানি ঝরাই নেব, নিয়ে এখন এটাকে ম্যাশ করে নেব। আমি আলুটা ম্যাশ করে নিয়েছি একদম সুন্দর করে, আলুর ভর্তা যেরকম করে সেরকম করে। আমি এখন বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো আমি এখানে মাঝারি সাইজের 2টা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি করে, এগুলো দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দেব হাইকোর চাট মশলাটা। চাট মশলা আপনারা চাইলে চাট মশলা না থাকলে ম্যাগি মশলাটাও দিতে পারেন, তবে চাট মশলাটা দিলে দারুণ লাগে খেতে। আর আমি দেব মরিচের গুঁড়া, কাঁচা মরিচ কুচিটা দেব না, কারণ অনেক ঝাল হয়ে যাবে, বাচ্চা খাবে। তো তো আপনারা চাইলে কাঁচা মরিচ কুচিটা দিতে পারেন যারা বেশি ঝাল খান। হালকা একটু আমি দিয়ে দেব হলুদ অল্প করে। আমি একটু দিয়ে দেব তেলে নেওয়া জিরার গুঁড়া, আর দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ। তো এটাকে এখন আমি ভালো করে মিক্স করে নেব, মেখে নেব। আলুর ভর্তা যেভাবে মাখে সেভাবে মেখে নেব। তবে আলুটা কিন্তু একটু টাইট করে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে পানির মতো হয়ে যাবে। তো আমি এটাকে ভালো করে ম্যাশ করে নেব এখন। আলুটাকে আমি ভালো করে ম্যাশ করে একবারে সব মশলা দিয়ে মিক্স করে নিয়েছি, খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে চটপটিতে যে ইয়াটা দেওয়া হয় ভর্তাটা আলুর, সেরকম লাগতেছে খেতে। আমি একটু খেয়ে দেখেছি। তো আমি এখন করব, এটা রেখে দিয়ে আমি এখন একটু ময়দা ডো করে নেব। ময়দা ডো করে নিয়ে তারপর আমি ঝটপট নাস্তাটা বানিয়ে নেব। তো দেখতেই থাকুন। এখানে একটা বোল নিয়েছি, আমি এখন ময়দাটাকে কাওয়া করে নেব। তো আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন। আমি দিয়ে দেব লবণ স্বাদ মতো, আর দিয়ে দেব আমি ঘি। তো আপনারা চাইলে এখানে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। আমি এখন এটাকে একটু ভালো করে মেখে নেব। তারপর আমি পানি মিক্স করব। তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। ভালো করে আমি এটাকে মিক্স করে নিয়ে একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা ময়দাটা মাখানো হয়ে গেছে, খুব সুন্দর, এই যে সফট হয়েছে, বাটির গায়ে লাগতেছে না, তার মানে হয়ে গেছে। তো আমি এখন এটাকে রুটির শেপে বানিয়ে নেব। সুন্দরভাবে হয়েছে। আমি এখন এটাকে রুটির শেপে বানিয়ে নিয়ে তারপর আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করব, নাস্তাটা। আমি রুটির শেপে বানিয়ে নিয়েছি, এই যে বেলুন দিয়ে। এক হাতে ক্যামেরা, তো এই জন্য আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এটা বড় করে একটা। তো রুটি সাধারণত আমরা ছোট বানাই, এটা আমি বড় করেছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা আলুগুলো। তো আপনারা চাইলে এটা ধনিয়া পাতা দিতে পারেন, আমি ধনিয়া পাতাটা দেব না, কারণ ধনিয়া পাতাটা এজন্যই দেব না, আয়নের একটু অ্যালার্জি আছে। তো ধনিয়া পাতা এই জন্য দেব না, ও খাবে টুকটুক করে। তো এভাবে আমি পুরো ইয়াটাতে লাগিয়ে নেব, রুটিটাতে।
সমানভাবে লাগিয়ে নিতে হবে। সুন্দরভাবে দিয়ে দিয়েছি ভর্তাটা। আমি এখন এটাকে এভাবে পেঁচায় নেব। এক হাত দিয়ে করতেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ট্রাইপডটা আমার সেট করতে ইচ্ছা করতেছে না, আমি খুব অলস। খুব সুন্দর হয়ে যাবে এভাবে। এই তো সেট হয়ে গেছে। আমি এখন এটাকে একটা চাকুর সাহায্যে পিস পিস করে নেব। তো এই তো আমি এখন এটাকে কেটে নেব, এইভাবে কেটে নেব, লেচি টাইপের করে নেব। তো এইভাবে একে একে সবগুলো কেটে নেব। এই তো আমি কেটে নিয়েছি। আমি এখন হাতের সাহায্যে একটু এরকম করে দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি জিনিসটাকে সেট করার জন্য এভাবে করে নিচ্ছি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এভাবে করে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো সেট করে নেব। খুব সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা যে তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর দেখাচ্ছে না? খেতেও দারুণ লাগবে মাশাআল্লাহ। কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর আমি এখানে একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা চুবিয়ে চুবিয়ে তারপর আমি ভেজে নেব। তো এই তো হয়ে গেছে। তো এই তো আমি এখানে ডিমের মধ্যে চুবিয়ে নিচ্ছি, নিয়ে ভেজে নেব। এভাবে ডিমটা পিচ্ছিল। তো একে একে ডিমে চুবিয়ে সবগুলো এভাবে ভেজে নেব। আমি কিন্তু চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, নইলে পুড়ে যাবে। এভাবে সবগুলো ভেজে নেব। তো মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি ব্রাউন কালার করে, ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে ঝটপট মজাদার নাস্তা। তো এটা আপনারা চা বসিয়ে দিয়েও বানাতে পারবেন, এত সোজা, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি এগুলোকে এখন উঠায় নেব। এটা দেখাচ্ছে ডিমের যে ইয়ে আছে, জালি কাবাবটা আছে না, ওরকম দেখাচ্ছে, কিন্তু খেতে অসাধারণ। বন্ধুরা, রেডি হয়ে গেল আমার আলুর রেসিপিটা, মজাদার নাস্তা, একদম খুব সুন্দর হয়েছে। ক্যামেরায় কীরকম আসতেছে জানি না, কিন্তু খুবই সুন্দর হয়েছে নাস্তাটা। আর আমি এখানে নিয়েছি 3 ধরনের সস। তো কোন সসটা দিয়ে ভালো হয় খেতে সেটা রিভিউ দেবো এখন আমি। এটা প্রাণ সস হলো ধনিয়া পাতা, এটা টমেটো, হট টমেটোটা টমেটো সস, আর এটা হলো গ্রিন চিলি সসটা। তো আমি 3টা সস ঢালবো, যেটা দিয়ে খেতে ভালো লাগবে আপনাদেরকে বলবো। তো দারুণ হয়েছে কিন্তু খেতে, অল্প উপকরণ দিয়ে, ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট মজাদার নাস্তা। তো আমি ধনেপাতা সসটা ঢেলে নিচ্ছি। অল্প করে ঢালবো, কারণ এখন তো শুধু আমি করবো, খাবো, এই জন্য। টমেটো সসটা নিচ্ছি, আর নেব চিলি সস। তো চিলি সসটা একটু বেশি নিয়েছি, কারণ এটা আমার খুব পছন্দের। বাচ্চারা খেলে এভাবে আপনারা ঝাল সস দিয়ে খেতে পারেন, এখানে কম দিয়ে ঝাল দিয়ে। তো আমি একটা খেয়ে দেখবো আর কি, ছোট্ট একটা নেই, এই যে কিউট, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। দারুণ। এটা দিয়ে ভালো লাগছে খেতে। ধনেপাতার সসটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে।
তিনটা দিয়ে খেতে খুব ভালো লাগতেছে, কিন্তু টমেটো সসটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগতেছে। তো এটা দিয়ে খেতে আমার কাছে ভালো লাগছে। এক একজনের টেস্ট এক এক রকম হতে পারে, আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে খেতে পারেন। আর আমার এই মজাদার নাস্তাটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে কেমন হয় সেটাও কমেন্টে আমাকে জানাবেন। অনেক মজা হয়েছে খেতে, এত মানে ভালো হয়েছে যা বলার মতো না, কেউ বিশ্বাস করবে না। এটা আলু দিয়ে বানানো, দারুণ হয়েছে। এটা আপনারা বিকালে চায়ের সাথে খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমি এখানেই বিদায় নেব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সকল বন্ধুদের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন, আর মজার রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।